নিমপিট থেকে জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি তার প্রচার যাত্রা শুরু করলেন। নিমপিট আশ্রমের পাশেই দেওয়াল লিখনের মধ্য থেকে আজ তিনি তার 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন। সঙ্গে রয়েছেন জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর এবং বিজেপি কর্মী সমর্থকরা। জয়নগর কেন্দ্রের প্রার্থী কি ভাবছেন, লড়াইটা লড়াই এখন সহজ হয়ে গেছে। মোদিজি যেভাবে উন্নয়ন ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছেন, আর আমাদের পশ্চিমবঙ্গে যে হারে দুর্নীতি, খুন, সন্ত্রাস, মানুষই বুঝতে পারছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য লড়াই অনেক সহজ। মানুষের কাছে এখন কি বলবেন, কেন ভোট দেবে তারা বিজেপিকে? ডেফিনেটলি গণতন্ত্র রক্ষা আর মা বোনেদের সন্দেশখালির যা অবস্থা, মায়েরা প্রতিরোধ করছে, সমস্ত মানুষজন পথে নেমে আসছে। মোদিজি দেশকে বিশ্বের দরবারে যেভাবে পৌঁছে দিয়েছে, আর উন্নয়ন সমস্ত কিছু মানুষকে অনুপ্রাণিত করছে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আমরা জিতবই। লড়াইটা মূলত তাহলে কিসের সঙ্গে হবে? তৃণমূল না দুর্নীতি নাকি? দুর্নীতি। সহজ না? অনেকটাই সহজ। গতবারের লড়াই ছিল তৃণমূলের তাদের চরমতম সন্ত্রাস। এবারে যেটা এসেছে, আমরা প্রথমত আমাদের লোকসভা কেন্দ্রে যাকে প্রার্থী ছিল আমরা পেয়েছি, তিনি পূর্বে 19-এ আমাদের ক্যান্ডিডেট ছিলেন, অর্থাৎ জয়নগরের অলিগলি তার চেনা, সহজে মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম, এবং অনেকটা আগে যেহেতু আমরা নামটা পেয়ে গেছি, মানুষের কাছে জনসংযোগের একটা বড় সময় আমরা পেয়ে গেছি, মানুষের কাছে যাবো। এবারে আগের বারে তৃণমূল অনেক এরিয়া এতটাই সন্ত্রাস করে রেখেছিল, তাদের একেবারে নিজস্ব আলাদা একটা স্টেট বানিয়ে ফেলেছিল এই লোকসভার মধ্যেই। এবার কিন্তু সেটা থাকছে না। এবার আমরা দেখতে পাচ্ছি যেভাবে তারা সন্ত্রাস চালিয়ে মানুষের থেকে জনবিমুখ তারা হয়ে উঠেছে, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তৃণমূল। সেইখানে আমরা যে সময়টা পেয়েছি, আমাদের ডাক্তারবাবুর যে লড়াকু মানসিকতা এবং পূর্বের থেকে সংগঠন এখন আমরা অনেকটাই শক্তিশালী। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে দুটো জায়গায় ওরা ওদের ক্ষমতা দেখায়। ক্ষমতা বলবো না, ওরা বলতে কাকে? তৃণমূল। তারা সাধারণ মানুষের গণতন্ত্রকে হত্যা করে, গণতন্ত্রকে হনন করে মানুষের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দিত না। আমাদের প্রচারে তো সেটা যেতে দেয়নি। এবারে সংখ্যালঘুটা বড় পার্সেন্টেজ, বড় সংখ্যা, তারা কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা ক্যানিং পূর্ব পশ্চিম শুধু নয়, সর্বস্তরের সমস্ত জায়গায় তাদের আহ্বানে আমরা যাবো ঠিক করেছি, এবং আমাদের অলরেডি রুটম্যাপ তৈরি। অর্থাৎ এবার আমরা আশাবাদী, এবারে তৃণমূল নয়, এখান থেকে সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে 2,30,000 ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি ডাক্তার অশোকবাবু জিততে চলেছে।